নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আপার প্রাইমারির পিটিশনারদের ভাগ্য ফিরতে চলেছে। আপার প্রাইমারি পিটিশনাররা চাকরি পেতে চলেছেন সকলেই, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি আপডেট উঠে আসছে। আপার প্রাইমারির পিটিশনারদের জন্য সুখবর। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে এখন আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপার প্রাইমারিতে কী তথ্য উঠে এসেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র আমার এই নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আপডেটটি বিস্তারিত দেখে নিই। বন্ধুরা, আপনারা গতকালকের কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে যে আপার প্রাইমারি শুনানি হয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি দিক উঠে এসেছে এবং সেখানেই কিন্তু পিটিশনারদের জন্য একটা সুখবরের দিক উন্মোচিত হয়েছে। তো বিষয়টা খুলে বলা যাক। আপনারা জানেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের যে বাক বিতণ্ডা, তার ফলে কিন্তু আপার প্রাইমারির মামলা সরেছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে, এবং সেই মামলা গিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। এবং সেই মামলা কিন্তু গতকালকে হিয়ারিং হয়েছে ডিভিশন বেঞ্চে, এবং সেখানে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী এই আপার প্রাইমারি নিয়োগের একটা কথা ভাবছিলেন, কিন্তু সেখানেই পিটিশনারদের উকিল বা পিটিশনারদের আইনজীবী সুবীর সান্যাল মহাশয় বেশ কয়েকটি টপিক কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং তিনটি পয়েন্টের মধ্যে মেন হচ্ছে ওএমআর দুর্নীতি মামলা, অর্থাৎ আপার প্রাইমারিতে ওএমআর দুর্নীতি হয়েছে এমনটা কিন্তু পিটিশনারদের আইনজীবী সুবীর সান্যাল মহাশয় অভিযোগ করেছেন। এবং এছাড়াও রিজার্ভেশন রুলস মেনটেন করা হয়নি। এবং 3 নম্বর হচ্ছে সিট আপডেট, অর্থাৎ আপার প্রাইমারির এই রিক্রুটমেন্টটা 2015 সাল বা 16 সালেই কিন্তু হয়ে যাওয়ার কথা। আপনারা জানেন যে 2015-তে কিন্তু পরীক্ষা হয়েছিল, 2016-তে তার রেজাল্ট বেরিয়েছিল, কিন্তু সেই নিয়োগ এতদিন হয়ে গেলেও আজকে 2024 সাল প্রায় 9 বছর হতে চললো, কিন্তু এখনও পর্যন্ত সেই নিয়োগ অধরা। আর সেখানে কিন্তু সিট একটাও আপডেট করেনি স্কুল সার্ভিস কমিশন, এবং নতুন কোনো নিয়োগের বিজ্ঞপ্তিও দেয়নি, যার ফলে কিন্তু সেই ভ্যাকান্সি 14,000-ই রয়ে গিয়েছে। তো এই নিয়েই কিন্তু পিটিশনারদের আইনজীবীর একটা বড় দাবি ছিল যে সিটকে যেন আপডেট করা হয়, কেননা এই 9 বছরে কিন্তু অনেক ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। আপার প্রাইমারির যে পরিমাণ ভ্যাকান্সি ফাঁকা রয়েছে সারা রাজ্য জুড়ে, তাতে কিন্তু যতজন আপার প্রাইমারির ট্রেন নন ট্রেন ক্যান্ডিডেট যারা আপার প্রাইমারিতে ফর্ম ফিল আপ করেছিলেন এই ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য, সকলেরই কিন্তু হয়ে যাওয়ার কথা। প্রায় 1 থেকে 1.5 লক্ষ কিন্তু আপার প্রাইমারির ভ্যাকান্সি রয়েছে সারা রাজ্য জুড়ে, কিন্তু সেখানে সিট আপডেট কোনো কথাই নেই। শুধুমাত্র 14,000 ভ্যাকান্সিতে নিয়োগের কথা স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, এবং সেই অনুপাতেই কিন্তু তারা কাউন্সেলিং পর্যন্ত করিয়েছে। তো এই 3টি পয়েন্ট, যে সিট আপডেট, রিজার্ভেশন রুলস এবং ওএমআর দুর্নীতি মামলা, এই 3টি পয়েন্ট নিয়েই বিচারপতি তপব্রত চক্রবর্তী আইনজীবী সুবীর সান্যালের কাছে জানতে চান যে তার আর কোনো কিছু বলার আছে কিনা। তো এ প্রসঙ্গে মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী সুবীর সান্যাল মহাশয় উনি বলেন যে আমি আর মাত্র 2 দিন বা 2 দিন বা 3 দিনের মধ্যে আমার সমস্ত বক্তব্য বলে শেষ করব, তারপরে আপনি বিচার বিবেচনা করে দেখবেন। এবং এ প্রসঙ্গে বিচারপতি তপব্রত চক্রবর্তী মামলাটিকে 28শে ফেব্রুয়ারি 2024 তারিখে ফিক্সড ম্যাটার হিসেবে রাখেন। এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী এমনটাও বলেন যে শর্ত সাপেক্ষে নিয়োগের কথা, অর্থাৎ পিটিশনারদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ আসন সংগ্রহ করে বা নির্দিষ্ট আসন রেখে দিয়ে তারপরে কিন্তু বাকি ভ্যাকান্সিতে নিয়োগ, শর্ত সাপেক্ষে নিয়োগের কথা ভাবছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়। কিন্তু এখানেও বিচারপতি কথায় কিছুটা হলেও সুবীর সান্যাল মহাশয় একটু অবজেকশন জানান, যে তিনি বলেন তার যে 3টি পয়েন্ট, এই 3টি পয়েন্ট সম্পর্কে অনেক কিছুই বলার আছে কোর্টকে, বিচারপতির কাছে অনেক কিছু বিষয়
তুলে ধরার আছে। এই সমস্ত বিষয় তুলে ধরার পরেই বিচারপতি ডিসিশন নিক যে আপার প্রাইমারির নিয়োগটা করা যাবে কিনা বা এই প্যানেল রাখা যাবে কিনা। এই বিষয়ে কিন্তু আইনজীবী সুবীর সান্যাল মহাশয় বলেন। এবং মামলাটা আগামী 28 তারিখে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2024 তারিখে ফিক্সড ম্যাটার হিসেবে থাকবে এবং সেই দিনই কিন্তু এই মামলা উঠবে। তো সেই দিন হয়তো ভালো একটা কিছু হতে পারে। এবং এইখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে যতজন পিটিশন করেছেন বা যতজন পিটিশনার ছিলেন আপার প্রাইমারির বা যারা এখনও পর্যন্ত পিটিশনার হয়ে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু একটা পরিমাণ সিট রেখে চাইছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পরে সেটা বিবেচনা করে দেখবে যদি তারা এলিজিবল হয় পিটিশনাররা, তাহলে কিন্তু তারাও এই তাদের জন্য যে সিট রাখা হবে সেই সিটে তারা নিয়োগ পাবে। তো এই বিষয়টা উঠে এসেছে। তো এখানেই কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা পিটিশন করেছিলেন তাদের অভিযোগ যদি সত্যতা প্রমাণিত হয়, তাদের অভিযোগের যদি মেরিট থাকে, তাহলে কিন্তু অবশ্যই তারা এই আপার প্রাইমারি নিয়োগটা পেয়ে যাবে। তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম। আপনাদের আশা করি ভিডিওটি হয়তো ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো আপডেটটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর প্রতি মুহূর্তে আমার চ্যানেলকে কিন্তু আপনারা ফলো করতে থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসছি।